দুইটা হলো আমার পুত্র সন্তান, আমার কলিজার টুকরা। এদের জন্য মাশাআল্লাহ। কন্যা দেখতে আসছি। ঘটক সাহেব কইল আপনার ঘরে নাকি আপনার দুইটা বিবাহযোগ্য কন্যা সন্তান আছে। দেখতে সুশ্রী। অন্য কিছু সব কথা আমি কইলে আপনি আসছেন কেন? ও, আপনি সেই ঘটক সাহেব বলছিল আপনার কথা টুকটাক, কিন্তু আজকে যে আসবেন এটা কিন্তু বলেন নাই। দেখেন তো কি একটা লজ্জার বিষয়, কোনো আয়োজন নাই, কিছু না। আচ্ছা ঘটক সাহেব, আপনি তো একবার বলতে পারতেন উনি আসবে, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতাম। আপা, আপনি একটু বসেন, আমি নাস্তা পানির ব্যবস্থা করি। আরে খাবো না, কিছু খাবো না। দেখলেন না পান মুখে দিলাম, পান মুখে দিলে আমি আর কিছু খাই না। আমি সাধারণত পাত্রী দেখতে গেলে হুটহাট করেই যাই। এখন বলেন তো আমি কেন হুটহাট করে যাই? আমি আরে চুপ করে বসে আছেন কেন? বলেন না আমি হুটহাট করে কেন যাই, বলেন। আসলে ভাবি, জান্নাত ম্যাডাম ছেলেদের জন্য উপযুক্ত পাত্রী খুঁজতেছে, এটা আপনি জানেন। আপনি যেটা জানেন না সেটা হইল জান্নাত ম্যাডাম দুই বোন খুঁজতেছে, কারণ ছেলেরা তো দুই ভাই। অনেক কি কইতে গিয়া কি কইতেছে? আপা আপনি শুনেন, কারো বাড়িতে যদি হুটহাট করে যাওয়া যায় তাইলে সেই বাড়ির কর্তৃক মানে মায়ের উপস্থিত বুদ্ধি, তারপর ধরেন মন মানসিকতা, এগুলি সব টের পাওয়া যায়। এখন আপনি আমার জিজ্ঞাসা করেন যে পাত্রী দেখতে গিয়া পাত্রী না দেখা পাত্রীর মায়ের উপস্থিত বুদ্ধি মন মানসিকতা দেখে লাভ কি? জিজ্ঞাসা করেন করেন। কি লাভ আপা? লাভ হলো এটা যে একটা বাড়ির কর্তৃক মানে মা, মা হলো সেই বাড়ির দর্পণ। দর্পণ মানে বুঝলেন? আয়না, আয়না, আয়না। ওই বাড়ির মা যেরকম হয় পোলা পান সব সেই রকম হয়, বুঝছেন? এই জন্য কোনো বাড়ির মা যদি আমার পছন্দ না হয় তাহলে সেই বাড়ির কন্যাদেরকে আমি দেখি না। ছেলেদের জন্য বউ পছন্দ করব, চারিদিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে শুই না, তারপর আমি আমার ছেলেদের বউ পছন্দ করব। একটা ছেলে তো না, দুইটা ছেলে, সব দিক থেকে পরখ কইরা তারপর আমি আমার ছেলের বউ নিয়োগ করবো, বুঝলেন? তো তা তো ঠিকই বলেছেন আপা। আসলে বিয়ে শাদীর ব্যাপার তো, এটা তো আর একদিনের জন্য না। হ্যাঁ, দেখাশোনার ব্যাপার তো আছেই। আপা আপনার একটা কথা কই, কিছু মনে করেন না। আপনারা দেখে মনে হইতেছে আমাকে দেখা আপনি একেবারে ভিড় মিখাইছেন, তার মানে অতিথি আপ্যায়নে আপনি একেবারে ফেল মারছেন। আর আপনি ফেল মারা মানে হইতেছে আপনার কন্যারাও ফেল। দেখেন, আপনারা তো হুট করে চলে আসছেন, তারপরে আমি আবার চিনিও না, এই জন্যই আর কি। ঠিকই আছে। আসলে অতিথি মানে কি জানেন? অতিথি মানে হইতেছে অতিথি, যে নাকি কোনো তিথি মানে না, এটা তো জানেন। জি, মানে ওইভাবে জানা ছিল না। ঘটক সাহেব, এই বাড়ির মায়ের মধ্যে তো জ্ঞান বিজ্ঞান বলে আর তেমন কিছুই নাই। এই বাড়িতে সম্পর্ক চলবে না, আপনি বরং অন্য বাড়ির লেখেন। আপা কিছু মনে করেন না, আমার পোলাপোর জন্য আপনার মাইয়ারা পারফেক্ট না। পোলাপো ব্যাপারে আমি আবার জিরো টলারেন্স মানিয়েছি। কিছু মনে করেন না, বা কষ্ট দিলাম। আচ্ছা।
তাড়াতাড়ি কর, আম্মা কিন্তু যে কোনো সময় চলে আসবে। আরে দাঁড়া, সিগারেট আস্তে ধীরে খেতে হয়, এটা ফিলিংসের ব্যাপার আছে। তুই তো খাইস না, তুই বুঝবি না। আমার এত বোঝার দরকার নেই, তুই তাড়াতাড়ি শেষ কর। ভাই তুই খামাখা এত ডরাস, আমার মতো হইতে পারলি না। এত ডরাস কেন মারে? আমার তোর মতো হওয়ার দরকার নেই। আমার মাও কিন্তু চেয়েছিল আমরা দুই ভাই যেন একই রকম স্বভাবের হই, আর সেজন্যই তো মা আমাকে 2 ক্লাস গ্যাপ দেওয়ায় একসাথে স্কুলে ভর্তি করেছে। এই তোর পেপার রাখো তো। আমি কোথায় পোলাদের বউ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেতেছি, আর সে আছে পেপার নিয়ে। তা কি করবো বলো শুনি? আমারে কি কোনো কিছুতে লাগে তোমার? না লাগে না, তাও এখন এই ছবিগুলো দেখো, পছন্দ হয়? আমারে তোমার লাগে না যখন, তখন আমি ছবি দেখে কি করব? কি কও এইসব? বাপ হিসাবে তোমার মতামত লাগবে না? আর আমি কি এমন খারাপ বউ যে তোমার মতামতের কোনো দামই দিই না? দেখো জান্নাত, ছেলে দুটো মাত্র গ্রাজুয়েট করেছে, ওরা এখন একটু দুনিয়াদারি দেখুক, লাইফটা কি বুঝুক, একটা চাকরি বাকরি করুক, তারপরে না হয় বিয়ে শাদী দাও। এখনই কেন বিয়ে? এইটাই তোমার সমস্যা, রিয়ালিটি বুঝো না। পোলারা জোয়ান থাকতে থাকতেই বিয়ে দিয়ে দেওয়ার দরকার, নাইলে পরে চরিত্র নষ্ট হয়ে যায়। আর দেখিস না, তোর আর আমার কাপড় চোপড় সব কিছু। ও জানি জানি, একই জামা কাপড়, একই বইপত্র, এখন নাকি একই বাড়ি থেকে 2 বোনের লগে বিয়ে দিবে। এটা কোনো কথা? আমরা কি আলাদা হয়ে যাব? আর এসব জেনেও তুই স্বভাবে বরাবরই আমার উল্টো। আর এইসব উল্টাপাল্টা সাইপাস ছাড়তে পারিস না। আমার মনে হয় তুই ইচ্ছা করে এসব করিস। ভাইয়া তুই খামোখা ইমোশনাল হচ্ছিস। শোন, মানুষ মাত্রই আলাদা, যমজ ভাই বোনের মধ্যেও আলাদা বৈশিষ্ট্য থাকে। তোর আর আমার সম্পর্ক কেন অবনতি হবে? আর যদি অবনতি হতোই, তাহলে এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেলাম, তুই কি আমাকে পাহারা দিতি না? তুই সোজা গিয়ে মাকে বলে দিতি। হ্যাঁ, আমি পাহারা না দিলে তো তুই মনের সুখে বিষ খাইতে পারতি। ভাইয়া, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের প্রেম কেন বুঝিস না? আম্মা আমাকে যা যা মানা করে, আমার তো সবই করতে ইচ্ছা করে। দেখিস না, আমি সবই করি। তোর ইচ্ছা করে না? না, আম্মা যা পছন্দ করে না আমার সেটা করতে ইচ্ছা করে না। তুই না মায়ের যোগ্য সন্তান। আচ্ছা ভাইয়া, মা যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে মেয়ে দেখছে, আমার তো মনে হয় না এই জন্মে আর আমাদের বিয়ে শাদী হবে। হবে না কেন? মা ঠিকই আমাদের জন্য উপযুক্ত পাত্রী খুঁজে বের করবে। তুই দেখিস, মায়ের কাছে অসম্ভব বলে কিচ্ছু নেই। শোন ভাইয়া, ছেলের মায়েরা যখন ছেলের জন্য পাত্রী খোঁজে, তখন ফেরেশতারাও আতঙ্কে থাকে। আর আমাদের মা যে হাজারখানিক রুলস নিয়ে পাত্রী খুঁজছে, সেটা তো অসম্ভব। একই ঘরের 2 বোন হতে হবে, 2 বোন দেখতে সুন্দরী হতে হবে, 2 বোনের মধ্যে মিল মহব্বত থাকতে হবে, তাদের মাকেও রুচিশীল হতে হবে। এত কিছু রুলস মেনটেন করে পাত্রী খোঁজা সম্ভব? তুই বল। তা তুই কি বলতে চাচ্ছিস শুনি? এই তো লাইনে আসছিস, শোন। চল আমরা এক কাজ করি, আমরা একই পরিবারের 2 বোনের সাথে প্রেম শুরু করে দিই। কি বুদ্ধিটা ভালো না? তাহলে শোন, মাকে আর কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আর মেয়ে খুঁজতে হবে না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে বনি? মা আমাদের বিয়ের ব্যাপারে কতটা সেন্সিটিভ জানিস না? অনর্থ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। এরকম উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। আরে ভাই, আমার বুদ্ধিটা শোন। তুই আর আমি যদি প্রেম করে 2টা মেয়েকে পালিয়ে বাসায় নিয়ে চলে আসি, মা কিছুই করতে পারবে না, দেখবি মা সব মেনে নেবে। ভাই, সত্যি করে বলতো, তুই প্রেম টেম করছিস না তো? মানে আমি আসলে তোকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমান, বনি, এদিকে আসো তো বাবা। আমা আসছি। আসো আসো বাচ্চারা, আসো, এসে বসো। বসো।
এই যে এই দুইজন রে আমার পছন্দ হয়েছে, অনেক খুঁজে পাইতে বার করছি। এদের পরিবার খুবই ভালো, সব ব্যাপারে কিন্তু পাশ করছে, বুঝছো? মাও কিন্তু অনেক খুশিবান, বুঝছো? আর এরা দুইজন তোমাদের দুইজনের মতন পিঠাপিঠি, আর দেখতেও সুশ্রী। দেখো তোমাদের পছন্দ হয়, এখন শুধু একটা পরীক্ষা করা বাকি। দুই বোনের মধ্যে মিল মহব্বত আছে কিনা সেই পরীক্ষা, তাই না মা? বনি, এইখানে তোমাদের বিয়ার কথা হইতেছে, সব বিষয়ে সবখানে মুখ খুলবা না। যার বিয়া নিয়ে কথা হয় তার লজ্জা পাইতে হয়, এইটাই আদব। নাও দেখো। আম্মা, আপনি পছন্দ করলেই তো হবে, আমাদের আর কি দেখার আছে? তবু বাপ, তোমাদের একটা পছন্দ অপছন্দ আছে না? কি বলো বনি, পছন্দ আছে না? না। এই মেয়ে দুইটারে আগেও আমি দেখে আসছি একবার, কিন্তু পরীক্ষা করা হয় নাই যে দুই বোনের মধ্যে মিল কতটুকু। এখন তোমাদের যদি ছবি দেখে পছন্দ হয় তাহলে তোমাদেরকেও নিয়ে যাব, নিয়ে গিয়া পরীক্ষা করে দেখে আসবো। বলো এখন, মেয়ে দুইটা কি তোমাদের পছন্দ হয়েছে? আম্মা, কোনটা কার জন্য? না মানে কোনটা বড় বোন আর কোনটা ছোট বোন? এ হচ্ছে আমার বড় মেয়ে নীলা, আর এটা হলো আমার ছোট মেয়ে শিলা। রূপ ঈশ্বরের দান, তাই এই নিয়ে কথা বলছি না। তবে গুণ আমার দুটো মেয়ের মধ্যেই আছে, যেমন ভালো পড়ালেখা তেমন ভালো কাজ করবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। এখন কথা পাকাপাকি করে ফেলি। যে ভাই সাহেব, জি। কথা পাকাপাকি তো করাই যাবে, কিন্তু পরীক্ষা তো আরো একটা চ্যাপ্টার বাকি আছে। আরো পরীক্ষা? শোনেন, বিয়ে শাদীর ব্যাপার, পরীক্ষা নিরীক্ষা না করে তো করা যাবে না, তাই না? তা তো বটেই, তা তো বটেই। তাহলে আপা নিন, আপনি পরীক্ষা শুরু করুন। ঠিক আছে। মানিলা, তুমি তো বড় বোন, তাই না? জি আন্টি, আমি বড়। আর শিলা ছোট, তাই না? জি। নীলা, তুমি বলো তো, শিলাকে আব্বা আম্মা বেশি আদর করে, তাই না? জি, বেশি আদর করার। আমি কেমনে বুঝলাম বলো তো? আমার ছোট একটা বোন আছে, ছোটবেলায় আব্বা আম্মা যখন আমার ওই ছোট বোনটাকে অনেক আদর করতো না, আমার সামনে, আমার দেখে যে হিংসা লাগতো, এত হিংসা লাগতো। ভালো জিনিসটাই না ওরে দিত আগে, ভালো খাবারটাই না ওরে দিত আগে, আমার খুব কষ্ট লাগতো। শেষে আমি কি করতাম জানো? হিংসায় জুলে পুজা ওরে চিপাই নিয়ে দু চারটা চল মারতাম, গল ধরে টানতাম, চিমটি দিতাম, কত কিছু করতাম। তা শিলা মা সত্যি করে বলো তো, তুমি নীলাও তোমার দুই চারটা চর মারে না আড়ালে নিয়ে? ছোটবেলায় কেন আন্টি, ও তো আমাকে এখনো মারে, আর আম্মুর কাছে আমার খালি খালি বকা খাওয়ায়। নিজে গ্লাস ভাঙে, নিজে গ্লাস ভেঙে আমার নাম দেয়। আই শিলা, তুই আবার মিথ্যা কথা বলছিস। তুই যে সব ভালো ভালো জিনিসগুলো বেছে বেছে আগে নিয়ে নিস, আর আমার জন্য পচা দুর্গন্ধযুক্ত জিনিসগুলো রেখে দিস। এগুলো বলতে খুব কষ্ট হয়। তুমি আগে আসো না, আমি কি করব? হিংসুক একটা। কি হচ্ছে হ্যাঁ এগুলো? আসলে আপা, দুজনে ছোট থেকে এত খুনসুটি করে যে 6 বছর বয়স থেকে ওদের বিছানা আলাদা করতে হয়, অতিষ্ঠ হয়ে। আর আমার দুই ছেলে দেখে কি সদ্ভাব তাদের মধ্যে, কোনো গন্ডগোল নাই। এক প্যান্টের মধ্যে দুজনে বইরা দেন, কোনো আওয়াজ নাই, কোনো রকম ঝগড়াঝাটি নাই, কিচ্ছু পাবেন না। আপনার তো তাহলে
রাজকপাল ভাবি। তবে ভাই বোনদের মধ্যে মিল থাকলে মায়ের যে কি শান্তি। ঠিক বলছেন, আমার হচ্ছে শান্তির সংসার। এই সংসারে আমি আপনার মেয়েদের মতন অশান্তি ঢুকাইতে পারবো না। কি বলতেছেন আপা আপনি? ঠিক বলতেছি ভাই। আমি যে আমার 2 ছেলের জন্য 2টা বোন খুঁজতেছি, কি জন্য বলেন তো? কোনো কারণ আছে। এই দুনিয়ায় ননদ জায়ের চুলাচুলিতে কত যে সংসার নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ভাই ভাই আলাদা হয়ে গেছে, কিন্তু আমি আমার ছেলেদেরকে কোনোদিন আলাদা হইতে দিব না। এই জন্যই আমি 2 বোন একসাথে চাইতেছি, যেন 2 বোনে মিলামিশা সংসার করতে পারে। কিন্তু আপনার এই 2 মেয়ের মধ্যে যেই সদ্ভাব আমি দেখলাম, আমি তো ভাই এইখানে আমার ছেলেদেরকে বিয়ে দিতে পারবো না। আপা আপনি ভুল বুঝতেছেন। আসলে ওরা দুজন উপরে উপরে এরকম, আসলে ভিতরে ভিতরে এদের দুজনের মধ্যে অনেক মিল। একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। ভাই সাহেব, আমি তো ভিতরে ঢুকে দেখতে পারবো না, বাইরে থেকে যা দেখি এইটাই আমার জন্য যথেষ্ট। এই বিয়া ক্যান্সেল, বুঝছো? ছেলেরা চলো, বাবারা উঠো। আপা আপা এই, আপা কি ছেলেরা বলতেছেন চলো। আপা? আর কোনো কথা বানা, উঠো উঠো উঠো, চলো বাবা। হ্যাঁ, এটা আম্মা কি করলো? কেন, আম্মা কি করেছে? বিয়েটা ভেঙে দিল। আম্মা ওইটুকুতেই বুঝে গেল যে ওই 2 বোনের মধ্যে মিল মহব্বত নাই। শোন, আম্মার চোখ হলো জহুরির চোখ। আম্মা যা করেছে ভালোই করেছে, আমাদের ভালোর জন্যই তো করেছে। আচ্ছা ভাইয়া, একটা কথা সত্যি করে বলতো, তোর কি নীলাকে পছন্দ হয়নি? হয়েছে। শোন, আমারও শিলাকে খুব পছন্দ হয়েছে। আহ, কি ফুটফুটে সুন্দর মুখ। বনি, তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছিস। আম্মা যা করছেন আমাদের ভালোর জন্যই করছেন, আর আমাদের ভালো তো আম্মা আমাদের চেয়ে বেশি বোঝেন। ভাইয়া, তোর কি নিজস্ব কোনো মতামত নেই? তোর কি একটুও প্রেম করতে ইচ্ছে করে না? বিয়ের পরে প্রেম করব। আম্মা বলেছেন বিয়ের আগের প্রেম ভালো না। বিয়ের পরে প্রেম করব। তোমার আর আমার বিয়ে এই জনমেও হবে না। আচ্ছা, বিয়ের জন্য এত পাগল হচ্ছিস কেন বলতো? পাগল কি আর সাধে হয়েছি? আমাদের মাথায় বিয়ের ভূত ঢুকিয়েছে কে? মা। আমার ভয়ে জীবনে একটা প্রেমও করতে পারলাম না। কতদিন যে আর এভাবে একা একা থাকবো? বনি, এবার কিন্তু তুই সত্যি সত্যি মার খাবি। এই প্রেম ট্রেমের চক্করে পড়বি না, তাহলে মা তোকেও মারবে আর আমাকেও ছাড়বে না। তুমি ভয় নিয়ে থাকো, প্রেম তো আমি এবার করবই। ওই শিলার সাথেই করব। তোর যা খুশি কর, পরে বিপদে পড়লে আমাকে ডাকতে পারবি না। ও আপনি আপনি এখানে কি চান? আবার অপমান করতে এসেছেন বুঝি? না না, আসলে আম্মা গতকাল আপনাদের সাথে এমন আচরণ করে ফেলবে আমরা না বুঝতে পারিনি। আমরা সেজন্য লজ্জিত। সেই জন্য কি জুতা মেরে গরুদান করতে এসেছেন? না না, এইভাবে মানে এতটা খারাপ ভাবেন না। কালকের ঘটনার জন্য খুবই লজ্জিত আমি গতকালকের পর থেকে না খুব অস্থির লাগছে আমার। মানে কিভাবে নিজেকে স্থির করবো সেটা ভাবতে ভাবতে মনে হলো একমাত্র আপনিই পারেন আমাকে স্থির করতে। আমি আপনাকে স্থির করতে পারি মানে মানে আপনি কি বলছেন? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না, আমিও না ঠিক আপনাকে বোঝাতে পারছি না। মনের যে বেগতিক অবস্থা বোঝাতে একটু সময় লাগবে। আপনি কি আপনার মূল্যবান সময় থেকে আমার জন্য কিছুটা সময় বরাদ্দ করতে পারবেন?
তা আপনার কতটুকু সময় লাগবে? যতটুকু আপনার মর্জি, এর চেয়ে বেশি সময় যাওয়ার ধৃষ্টতা আমি দেখাবো না। আপনি কিন্তু বেশ সুন্দর করে কথা বলেন, শুধুমাত্র এই জন্য আপনাকে একটু সময় দেওয়া যেতেই পারে। চলুন, কোথায় যাবেন? It's my pleasure. Please. বাহ, জায়গাটা তো অনেক সুন্দর, নিরিবিলিও। কি এখানে কি গার্লফ্রেন্ড নিয়ে প্রায়ই আসেন? গার্লফ্রেন্ড আমাদের আমাদের জীবনে গার্লফ্রেন্ড কখনো আসে নাই। আম্মা এইসব গার্লফ্রেন্ড প্রেম প্রীতি কিছু পছন্দ করে না। কেন? আপনারা দুই ভাই কি কোনোদিনই মায়ের অবাধ্য হননি? না, আমি অবশ্য হই মাঝে মধ্যে, কিন্তু আমার ভাইয়া একদম, মানে আমার ভাইয়া মায়ের নেওয়াটা। এইভাবে ন্যাওটা শব্দটা বলবেন না, খুব নেতিবাচক লাগে। তো বলতে পারেন মায়ের অনুগত সন্তান। আপনার মতো এত সুন্দর করে শব্দ চয়ন আমার দ্বারা হবে না। আচ্ছা, এই যে আপনি যে এত সুন্দর করে কথা বলেন, আপনি কি লেখালেখি করেন নাকি? মানে গান, কবিতা, গল্প? কোনোদিন লেখার চেষ্টাও করিনি, কিন্তু কেন যেন মনে হচ্ছে আজকে আমি চাইলে একটা বড় সড়ো কোনো উপন্যাস লিখে ফেলতে পারবো। এরকম কিন্তু আগে কখনো হয়নি। পরীক্ষার হলে একটা শব্দও মাথায় আসতো না, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে পৃথিবীর সব শব্দকে আমি একত্র করে ফেলতে পারবো। আচ্ছা, কেন মনে হচ্ছে বলতে পারেন? আমি যতটুকু শুনেছি, প্রেমে পড়লে নাকি মানুষ কবি কবি হয়ে যায়। আপনি কি প্রেমে পড়েছেন নাকি? আমারও তাই মনে হচ্ছে, মনে হয় আপনার প্রেমে পড়ে গেছি। সরি, কিছু বললেন? না, আসলে আমি মনে হয় আপনার প্রেম পড়ে গেছি। দেখুন, সরাসরি বলে দিলাম, কোনো ভনিতা করলাম না। কালকে থেকে, মানে আপনাকে দেখার পর থেকে আমার মাথার, মানে আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি কি করছি, কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। আমার আমার দুনিয়াটা ওলট পালট হয়ে যাচ্ছে। এরকম কিন্তু কখনোই হয়নি, বিশ্বাস করেন। আমি শান্তি পাচ্ছিলাম না আসলে আপনাকে না বলে, এখন বলে দিলাম শান্তি। আচ্ছা, এত কিছু, এই ঘটনা আপনার আম্মাজান জানেন? মা জানলে খতম। খতম তো হবেনি, আমরা দু বোন তো আবার হিংসুটে। না না, আসলে এটা কেমন কথা, মা হয়তো কথার চলে বলে ফেলেছে। তা আপনি শিওর যে আমরা দু বোন হিংসুটে না? আপনার বোনের ব্যাপারটা আমি জানি না, তবে আপনার ব্যাপারে আমি শিওর। আমার ব্যাপারে আপনি কিভাবে শিওর হলেন? দেখেন, মানুষের দুই জোড়া চোখ থাকে, একটা কপালের তলে, একটা মনের ভেতরে। তো এই চোখ দিয়ে একটা মানুষের বাইরের রূপটা দেখা যায়, আর ভেতরের চোখ দিয়ে একটা আস্ত মানুষকে দেখা যায়। হয়েছে আপনার কথা। এবার আমি আসি, আমি আপনাকে আমার মূল্যবান সময় আর দিতে পারছি না, আমি আসি। কি বলছেন, চলে যাবেন? আমাকে এই বেগতিক অবস্থায় রেখে কোনো গতি না দিয়ে আপনি চলে যাবেন? আমি কি গতি দিব? সবই তো আপনার মায়ের হাতে। আপনি পাশে থাকলে আম্মাকেও ম্যানেজ করে ফেলতে পারবো। পাশে কিভাবে থাকতে হয় তা তো আমি জানি না। ওই যে, আপনার মূল্যবান সময় থেকে অল্প একটু সময় আমাকে দিলেই হবে। নম্বরটা নিন। মানে? মানে ফোন নাম্বার, আপনার ফোনটা দিন। ওহ, সে কি হলো? আসো।
শিলা, আজকে দিয়ে আমার কানের দুল পড়ে গেলি তুই, সে কানের দুল কোথায় রাখছিস? যেখান থেকে নিছি সেখানে রেখে দিছি, গিয়ে দেখ যা। আচ্ছা শোন, কালকে যে দুইটা ছেলে আসলো আমাদের বাসায়, তাদেরকে তুই কেমন লাগছে রে? তুই হঠাৎ ওদের কথা জিজ্ঞেস করতেছিস কেন? যারা আমাদেরকে এরকম চরম অপমান করে গেছে, তোর লজ্জা করে না? না শোন, ছেলে দুটাকে কিন্তু আমার ভীষণ অসহায় লাগছে। আর যেই বলিস ওদের মার মতো না, তাই না রে? মার মতো না, কিন্তু মায়ের নেওয়াটা বড়টা তো একদম বেশি বেশি। তুই কি করে বুঝলি? না, কিভাবে বুঝবো, চেহারা দেখে বুঝলাম। আমারও কিন্তু তাই মনে হয়েছে জানিস। কিন্তু সত্যি করে বলতো শিলা, আমি কি তোকে হিংসা করি? হিংসা করিস না তো কি, তোর জন্যই তো বিয়েটা ভাঙলো। কি? আমার কারণে বিয়ে ভাঙছে? ঝগড়া শুরু কে করছে? তুই করছিস না? বোন হই ঝগড়া করে সারতে পারি না। তুই আমার ননদ হলে, যা ননদ হলে কি হবে, চুল সেরাসেরি শুরু করবি তুই। নিজের দোষটা একটু দেখ। শোন শিলা, তোর থেকে 2 বছরের বড় কিন্তু আমি, তাই আমাকে সম্মান দিয়ে কথা বলবি, বুঝলি? তুই আমাকে মারলি কেন? আমি আম্মুকে ডাক দিব? আমি তোকে মারছি? কিছু হলেই আমাকে ডাকবো? কে রে? কেউ না। দেখি দেখি দেখি, দেখতে দে আমাকে। আমার ফোন আমি তোকে কেন দেখতে দিব? আমি বলেছি দিতে দিবি। এটা কিন্তু একদম ঠিক না আপু। একদম কথা বলবি না। বনি, দাঁড়া দাঁড়া, কালকে যে 2 ভাই আসছিল তার মধ্যে ছোট ভাইয়ের নামটা বনি না? বল। ওরে শিলা, তলে তলে এত দূর আর আমার সামনে ভাব নিচ্ছিলি, মান সম্মানে খুব প্রশ্ন হয়ে দাঁড়াইছে না? আর এখন তোকে বনি কল করছে, কেন কল করছে সেটা বল আমাকে। আপু তুই প্লিজ এখনই আব্বা আমাকে কিছু বলিস না। বলার মতো হলো তো বলবোই, আব্বা আমাকে বলবো না তো কাকে বলবো? আগে তুই বল, এই বনি তোকে কেন কল করছে আর তোর নাম্বার কোথায় পাইছে ও? ও আজকে আমাদের বাসার সামনে আসছিল। তারপর? তারপর আগে ফোনটা দে, তারপর তোকে সব বলছি। ধর বল। সেটা হচ্ছে যে বনি, আমি আরে দাঁড়া দাঁড়া, পুরো ঘটনা তো বলে যাবি শিলা। বুঝতে পেরেছি, ডুবে ডুবে জল খাচ্ছ তুমি। এটা তো কেমনি দাঁড়াইছে বিয়াদবের মতো। এটা তো কোনো রুচিই নাই। কেমন কাপড় পরছে দেখ, ঠিক না? জি আম্মা, এটার একবারে রুচি নেই। বনি, জেম্মা, তোমার মন কোন দিকে? আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছি আর তুমি এখানে বসে বসে মোবাইল টিপতেছো। এই কাজটা তো ঠিক আদবের কাজ হইতেছে না। না আম্মা, আমি তো ভাবতেছি আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ছবি দেখে কিভাবে বুঝে গেলেন যে ওই মেয়েগুলোর রুচি ভালো না? এই জন্যই তো তোমরা আমার পেটে জন্মাইছো, আমি তোমাকে পেটে জন্মাই নেই। হ্যাঁ হ্যাঁ। বনি, তুই আমার মুখের উপরে কথা বলতেছিস কেন? আমাকে না বুঝেই কথা বলতেছে? ভাইয়া, আমাকে শুধু শুধু সন্দেহ করো তোমরা। আমি তো আম্মাকে প্রশ্ন করছি শেখার জন্য। থাম তো, আসলে তোমাদের তো শেখারই সময়, তোমরা শিখবা। শোন, এই যে মানুষের পোশাক, এটি কিন্তু একটা বড় জিনিস। পোশাক দেখে কিন্তু বোঝা যায় তার রুচি কেমন। এই যেমন ধরো, এই যে এই মাটি মাটি কালার, সাদা সাদা কালার, হ্যাঁ, এগুলি যারা পরে মনে করবো তাদের মনে কোনো রং নাই, রস নাই, কিচ্ছু নাই, সাদা কালার, একেবারে নিরামিষ, কোনো রস নাই। আর যারা রঙিন রঙিন কাপড় পরে, এই যেমন লাল, গোলাপি, কমলা,
হলুদ নীল, মনে করবে তারা একেবারে ফুলের মতন মন তাদের, বুঝছো না? জি জি আম্মা। জি 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 আম্মা। আমি বুঝতেছি তোমরা হতাশ হয়ে যাইতেছো, তোমরা ভাবতেছো এই জীবনে তোমাদের আর বিবাহ হবে না। না আম্মা, আমি এই কথা কখন বললাম? জি আম্মা, আমরা কোনো হতাশ হইতেছি না। আপনি কি আমাদের চেয়ে কম বোঝেন নাকি? এখন তোমরা যা ইচ্ছা তাই ভাবো, আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমি যেটা করব বুঝে শুনেই করব। বিবাহ হচ্ছে একটা জীবনের সূচনা, এই সূচনাতেই গলত কোনো কাজ আমি তোমাদেরকে করতে দেবো না, এটা আমি বলে দিলাম। এখন তোমরা যা ইচ্ছা তাই ভাবো। না আম্মা, আমাদের কোনো রাগও নাই, তাড়াও নাই। আপনার যেভাবে খুশি, যেমনভাবে যখন খুশি তাই করেন, আমরা সব কিছু মেনে নেব, তাই না রে বনি? তোমার আব্বা মানে তোমাদের আব্বা আমার উপরে তো হ্যাপি রাগ করছে। তার আবার কালকের মাইয়া দুইটা পছন্দ হয়েছিল। তার ভাষ্য মতে আমি নাকি ইচ্ছা করে বিয়াগুলা ভাঙিয়ে দিতেছি। তোমরাও কি তাই ভাবো নাকি? জি আম্মা। জি আম্মা, এই আব্বা যা করছে অকারণেই রাগ করছে। বনি আসলে এইটাই কইতে চাইছিল। শোনো, তোমাদের আব্বা আর তোমরা যা ইচ্ছা তাই ভাবো, আমার যেটা বলার আমি বলে ফেলাইছি, বুঝছো? আমি এটার থেকে লড়চড় হব না। জি আম্মা। এখন তোমরা যাও, আমার কাজের ডিস্টার্ব হইতেছে, যাও। আচ্ছা, আজকেও একটা মেয়ে দেখতে যাচ্ছে, সে আমাদেরকে নিয়ে যাবেই। আমি কোনোভাবে কাটাতে পারছি। ও তাই? যেতা, মেয়ে দেখতে যেতা। আরে কি বলো, কিভাবে যে কি করবো বুঝতে পারছি না। মাকে যে তোমার কথা কিভাবে বলবো, মা তো একেবারেই নারাজ। আমার কি মনে হয় জানো, তুমি তোমার মায়ের পছন্দে বিয়ে করে ফেলো। কি দরকার আছে এত ঝুট ঝামেলায় যাওয়ার? কি বলো তুমি? আমি মাকে কিভাবে রাজি করাবো সেই কথা বলো, সেই বুদ্ধি দাও। আপনার মাকে আপনি কিভাবে রাজি করাবেন সেটা আমি কিভাবে বলবো? আর তাছাড়া আপনার মা তো আমাদেরকে সুন্দর মতো অপমান করে দিয়ে চলে গেছে। আর আমারই বা কি এত দায় ভার, এত ঠেকা পড়ছে? তোমার অনেক দায় পড়েছে, কারণ তুমি আমাকে ভালোবাসো। কিছু তো বলো। কি বলবো? তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব? কিভাবে ভুলে যেতে হয় সেটা আমি জানি না, তুমি জানো? হ্যাঁ জানি, ইরেজার দিয়ে মুছে ফেলবা। কারণ কি জানো? কারণ তোমার মা আমাদের এই সম্পর্ককে কোনো দিনও মেনে নিবে না। তো যত দিন যাবে তত আমাদের কষ্ট বাড়বে। আমাদের উচিত এই সব কিছুকে শেষ করে ফেলা, যেন তোমারও কষ্ট কম হয়, আমারও কষ্ট কম হয়। এত সহজে হাত ছেড়ে দিচ্ছ? বাকিটা সময় এই যুদ্ধের ময়দানে কি আমি একাই লড়বো? যুদ্ধটা আগে শুরু করো, তারপরে দেখো পাশে থাকি। কি ব্যাপার ভাইয়া, তুই বই নিয়ে সিরিয়াসলি কি পড়ছিস? তুই সারাদিন কোথায় ছিলি? ভাইয়া কতদিন তোর সাথে গল্প করি না, চল না একটু গল্প করি। আচ্ছা, ঘটনা কি বলতো? আবার নতুন কিছু করছিস নাকি? ভাইয়া তুই না আমার ভাইয়ের মতো ভাই, কিভাবে বুঝে ফেলিস? আচ্ছা, এত ঢং না করে বলতো কি হয়েছে? ভাইয়া আমার তো শিলার সাথে প্রেম হয়ে গেছে। শিলা মানে? ওই যে শিলা নীলা। আর প্রেম হলো মানে কখন, কোথায়, কিভাবে? ভাইয়া প্লিজ ভাইয়া, তুই একটা ব্যবস্থা কর না। শিলা কিন্তু খুব ভালো মেয়ে, মা যা ভেবেছে তা কিন্তু একদম না। ওর বড় বোন নীলা, ও কিন্তু একই রকম ভালো।
আমি এসবের মধ্যে নেই। আর তোকে আমি আগেও সাবধান করেছি, মা জানতে পারলে কি হবে বলতো। ভাইয়া প্লিজ ভাইয়া, তুই মাকে একটু রাজি করা না ভাইয়া, মা তোর কথা ফেলতে পারবে না। আমি পারবো না মাকে এসব কথা বলতে। ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া একটু কর না ভাইয়া, শিলাকে প্রথম দেখায় আমার ভালো লেগে গেছে ভাইয়া, প্লিজ তুই একটু ব্যবস্থা কর না। আচ্ছা, তুই মায়ের কথাটা একবারও ভাববি না? ওরে ভাইয়া কেন বুঝতে পারছিস না, এটা একটা প্রেম, প্রেম যখন জীবনে আসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, এটাকে ভয়ঙ্কর জিনিস, তুই কি করে বুঝবি, তুই তো বুঝবি না। আমি বুঝতেও চাই না। আরে ঘটক সাহেব, কতবার বলবো আপনারে, না এই মেয়েগুলোর ছবি আমার পছন্দ হয়নি, নতুন কিছু ছবি আনেন, আর ভালো ভালো ফ্যামিলি দেখে আনেন। ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি আসবেন। কি ব্যাপার, এরকম ঘুষু 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 করতেছো কেন? কিছু না মা, আপনি কি করতেছেন এটা দেখতে আসলাম। কি ব্যাপার, তিনজনে মিলে আমারই দেখতে আসছো, ব্যাপার কি? যা কর কয়ে ফেলো। আসলে বনি তোমাকে কিছু বলতে চায়। না না মা, আমার কোনো কথা নেই, যা বলার আব্বা বলতো। আব্বা বলো। আমি বলবো? আচ্ছা, কি যেন বলবো? বাবা তোমার যে কি হয়েছে ইদানিং সব কিছু ভুলে যাও। ওই যে ওই বললাম না বাবা। এই তোমাকে কি বলার আছে? এরকম এ না সে না এই সমস্ত না কইরা যা বলার বলো, আর নাহলে এখান থেকে যাও, যাও এখান থেকে। আসলে আমি বলতে চাচ্ছিলাম কি জান্নাত, মানে ওই যে শিলা আর নীলা, ওদের সাথে যদি আমান আর বনির বিয়েটা হয় তাহলে কিন্তু ভালোই হবে। আবার সেই কথা, আবার সেই কথা, আমি তখন বলে আসিনি, আমার শেষ কথা আমি বলে আসছি, আর এই কথা বলবা না। হ্যাঁ, তোমার কথা তো তুমি বলেছো, আর এদিকে তোমার ছেলে যা করার করে ফেলেছে। কি করছে আমার পোলারা, কি করছে? প্রেম করেছে। কি কি করছে? কে করছে? হ্যাঁ কে? আমার আমার তুই কই যা, কই যাইস? এই আমার কত বড় সাহস, তুই প্রেম করছস? না মা, আমার উপরে বিশ্বাস রাখতে পারলা না? বড় হয়ে গেছো তোমরা, তলে তলে এত কিছু করে ফেলছো। আম্মা আমার ভুল করে প্রেমে পড়ে গেছে। তুমি বিশ্বাস করো, তুমি যা ভাবছো ওরা আসলে তেমন না, ওদের দুই বোনের মধ্যে অনেক মিল। ও মা, সেইটাও বুঝে গেছো? তার মানে কি? তার মানে আমি ভুল করছি? হ্যাঁ না মা, আমি সে কথা বলছি না। তাহলে তার মানে কি? তোমরা বড় হয়ে গেছো, তাই না? প্রেমও করো, আবার মায়ের ভুলও ধরো, তাহলে আর আমার দরকার কি? হ্যাঁ আমার দরকার কি? তোমরা তো নিজেরাই সব পারো, তাহলে নিজেরাই সব করে নিও, যা কিছু করার তোমরাই করো। আম্মা খবরদার আর ম্যামা করবি না। আর আরেকটা কথা, আমার হেফাজত থেকে তোমাদেরকে আমি আলাদা করে দিলাম, মুক্ত করে দিলাম। তোর জন্য যত সমস্যা। ইয়ে ভাই সাহেব, আপা, আমার ছোট ছেলে আপনাদের ছোট কন্যা শিলাকে বলে পছন্দ করে, ভালোবাসে। তারা একজন আরেকজনের সাথে প্রেম করে, লুকায় লুকায় নাকি দেখাও করে। আপনারা কি সেই ব্যাপারে কিছু জানেন? না তো, এই ঘটনা আবার কবে ঘটলো? এই তুমি কিছু জানো? না তো, আমি কিছু জানি না। আমিও আসলে জানতাম না, আমি গতকালই শুনছি। শুনেই তো আমি আপনাদের কাছে চলে আসলাম। আসলে ভাই সাহেব, আমার দুর্ভাগ্য যে
এই ঘটনার পরে আবার আমার আপনাদের বাসায় আসা লাগলো। না না, বাসায় আসবেন না কেন, বাসায় অবশ্যই আসবেন। আসলে এই ঘটনা যে কবে ঘটলো আমি ঠিক জানি না। এক কাজ করো, মেয়ে দুটাকে একটু পাঠিয়ে দাও, আর আপার জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করো। না না, চা নাস্তা লাগবে না আপা। আপা আপনি একটু বসেন, আমি ওদের পাঠাই দিচ্ছি। আপা বসেন, ঠিক আছে। আপা, আপনি এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার মেয়ে আপনার ছেলের সাথে আর দেখা করবে না, এই বিষয়ে আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। আর আমি খুব শীঘ্রই ওদের বিয়ের ব্যবস্থা করব। বনি, বনি, হ্যাঁ তো তুই এখানে ঘুমাচ্ছিস? তোর মাকে দেখেছিস? সে কোথায়? আরে আম্মা কই, আমি তোর জন্য আম্মা বাসা থেকে চলে গেছে। তোরে কতবার না করছে সব করিস না, এখন খেলা সামলা। আমি কি করলাম? আমাকে কেন দোষ দিচ্ছিস? আরে তোরা ঝগড়া পরে কর, তোর মাকে আগে খুঁজে বের কর। তোর মায়ের রাগ খুব ভয়ঙ্কর। ফোন দিয়ে দেখছো? ওর বাসায় রেখে চলে গেছে। আম্মা আসবে না, আমার আম্মা কত না কষ্ট হয়েছে। বাইরে তো খুঁজে আসলাম, কোথাও তো দেখলাম না। মানুষটা গেল কোথায় কাউকে কিছু না বলে? তুমি ওইদিকে খোঁজো। আচ্ছা 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 আচ্ছা। ভাই সাহেব, আমি কিন্তু আপনাদের কাছে নালিশ করতে আসি নাই। মানুষটা আমি কিন্তু অত খারাপ না। এই যে মা, না আসো আসো আসো, বস এখানে বস। ভালো আছো তুমি? ভাই সাহেব, আমার ছেলে একজনের ভালোবাসছে, মন দিছে। কি করা যাবে, বাচ্চা মানুষ দিয়ে ফেলছে, এখন তো আর কিছু করার নাই। আর মনের ব্যাপারে তো আর জোরাজুরি করা যায় না, তাই না? এই প্রেম ভালোবাসা তো কারো মর্জি মতনও চলে না। এটার একটা নিজের বেগ আছে, আবেগ আছে, তাই না শিলা? তুমি কি বলো? তুমি কি আমার ছোট পোলা বনেরে ভালোবাসো? আমার একটা গোপন কথা বলার আছে। কি কথা আন্টি? কথাটা যে কেমনে বলি, কিন্তু কথাটা খুব জরুরি, বলা দরকার। নাইলে নাইলে তোমাদের কাছে আমি অপরাধী হয়ে থাকবো। কি কথা আন্টি? আপনি নিশ্চিন্ত বলতে পারেন আমাদেরকে। কথাটা হইতেছে, আমান আর বনি দুজনে কিন্তু সৎ ভাই। মানে আপনারা হয়তো অবাক হইতেছেন, কিন্তু এইটাই সত্য। আমানের বাবা তার সমস্ত সহায় সম্পত্তি নাকি বনির নামে লিখে দিব। কি বলেন আন্টি? এই কথাগুলো কি বনি বা আমান ভাই জানে? না, তাদেরকে বলি নাই। তাদেরকে বললে তাদের দুই ভাইয়ের মধ্যে একটা দূরত্ব হয়ে যাবে। কিন্তু একদিন না একদিন তো ওরা জানতেই পারবে। তখন যে কি হবে সেটা আমি জানি না। সম্পত্তি ভাগাভাগি হয়ে গেলে শিলা সমস্ত সম্পত্তি পাবে, বিরাট বড় লোক হবে। কিন্তু নীলার ভাগে কিছু হবে না। দুইজন কিন্তু দুই রকম হয়ে যাবা। একজন বড় লোক হয়ে যাবা, আরেকজন গরিব থাকবা। এখন এই সমস্ত ভাইবা তারপরে তোমরা সিদ্ধান্ত নাও যে আসলে তোমরা বিয়ে করতে চাও কি না চাও। আর নীলা, তোমাকে কিন্তু আমি ঠকাইতে চাই না। তুমি এত কিছু ভাইবা যদি বিয়েটা ক্যান্সেল করতে চাও করতে পারো। আমি শুধু শিলাকে ঘরে বউ করে নিই। না, আমি তো সম্পত্তির জন্য বিয়ে করতে চাচ্ছি না। সম্পত্তি দিয়ে আমি কি করব? আর তাছাড়া আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। কিন্তু নীলা,
শিলা যে তোমার থেকে ভালো থাকবো, সুখে থাকবো, তোমার দুঃখ লাগবো না? সইতে পারবা ওর সুখ? আন্টি, আমার বোন ভালো থাকলে আমি আনন্দে থাকবো। আর তাছাড়া আমার জীবনের একমাত্র সঙ্গী হচ্ছে শিলা, আমার বোন। ওকে ছাড়া তো আমি একদমই থাকতে পারবো না। আর ও যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে আমিও রাজি। তাহলে শিলা, তুমি নিশ্চয়ই রাজি? এত সহায় সম্পত্তি পাবা, এত টাকা পয়সা পাবা, তোমার তো কোনো সমস্যা নাই। না আন্টি, আমি বোনকে বিয়ে করতে পারবো না। কেন? তুমি কেন বিয়ে করতে পারবে না? তোমার তো কোনো অসুবিধা নাই, তুমি তো সমস্ত সুযোগ সুবিধা পাবা। না আন্টি, যেখানে আমার বোন বঞ্চিত হবে সেখানে আমি শুধু নিজের সুখের কথা চিন্তা করতে পারবো না। কিন্তু দেখা গেছে এই একটা কারণে আমাদের দুই বোনের সম্পর্ক সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেছে। আন্টি, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। মা রে, তোমরা দুজন তো আমার হৃদয় জয় করে ফেলছো মা, আমার হৃদয় জয় করে ফেলছো। আমি আসলে অনেক ভুল করছি, তোমাদেরকে চিনতে ভুল করছি। মানে? মানে মানে হইতেছে পরীক্ষা নিতেছিলাম। তার মানে এগুলো সব মিথ্যা, সব বানানো। শোনো, ছেলেদের বিয়া দিব এমনি এমনি পরীক্ষা নিরীক্ষা না কইরা। আমার ছেলেরা যতই বাহানা করুক, তাদের বউ আনার সময় আমি একেবারে পই পই করে সব দেখা তারপরে নিব। ছেলেদের ব্যাপারে আমি কিন্তু জিরো টলারেন্স। ভাই সাহেব, আপনার মেয়েরা কিন্তু পাশ করছে, ফুল মার্কস নিয়ে পাশ করছে। আপনার মেয়েদের সাথেই আমার ছেলের বিয়ে। যাও মারা, ভিতরে যাও, গিয়া সুন্দর করে সাজগোজ করে আসো। তোমাদেরকে আমি আমার বাসায় নিয়ে যাব, একবারে নিব না, মজা করার জন্য নিয়ে যাব। যাও যাও মা, রেডি আসো। ঠিক আছে। ভাই সাহেব, জি। আমি অনেক বড় একটা ভুল করে ফেলছিলাম, আপনি আমাদের মাফ করে দিন। কি যে আপনার মেয়েরা অনেক ভালো, আমি অনেক খুশি ওদেরকে নিয়ে। ফোন কর, আরে সেটাই একটু চেষ্টা করছি। হ্যাঁ, আসো মা, আসো আসো, ভিতরে আসো। আম্মা। হ্যাঁ, বসো পাড়া, বসো বসো। আম্মা, তুমি কোথায় গেছিলাম মা? আচ্ছা, বসো বসো। একটা বার বলে যাবে না? তোরা প্রেম করার সময় আমার বলে গেছিলি? হ্যাঁ, আমি কখন প্রেম করলাম? তুমি না বলছো বিয়ের পরে প্রেম করতে। আমি তো তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করি। হ্যাঁ, এই যে এখন বউ নিয়ে আসছি, এখন ভালো মতন প্রেম কর। আচ্ছা, তোর প্রেমিক ভাই কই? তারে দেখতেছি না। সে তো সেই সকালে বের হয়েছে তোমার খোঁজে, এখনো আসেনি। বলেছে মাকে না নিয়ে নাকি ঘরে আসবে না। ও আচ্ছা, তাহলে আমি ফোন দিই। হ্যালো আম্মা, কই তুমি? কাউকে কিছু না বলে কোথায় চলে গেছো? তুই বলে নতুন মা খুঁজতে বাইরেছিস? নতুন মা রে আই না আমারে বলে বাইর করে দিবি বাড়ি থেকে? আম্মা কি বলো এসব তুমি? তোমার টেনশনে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আম্মা, আমার ভুল হয়ে গেছে আম্মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর কখনো তোমার কথার অবাধ্য হব না। আচ্ছা, আমি যার সাথে বিয়ে দিব তারই বিয়ে করবি? হ্যাঁ বসবো, কিন্তু তুমি বাসায় আসো। আমি বাড়িতেই আছি।
তুই বাড়িতে আয়, আইসা দেখ তোদের জন্য বউ নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। শিলা কিন্তু তোমার ফোন দিই, দেখো। হ্যালো, হ্যালো শিলা, আমাকে ক্ষমা করে দিও। আমি আমার মায়ের কথা বাইরে যেতে পারছি না। যুদ্ধ শুরু হবার আগে হার মেনে গেলা? ও, তার মানে তোমার মা তোমার জন্য নিশ্চয়ই পাত্রী পেয়ে গেছে। আম্মা ঠিক করেছে। সে কি দেখতে আমার চেয়েও সুন্দরী? জানি না, আমি এসব জানি না, কিচ্ছু জানি না। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা শোন, যাও মা। এই যে আমি তো এত কিছু করে দিলাম, তাই না? এখন বাকি কাজটা তুমি করো। পারবা না নাকি ওইটাও পারবা না? ওইটাও আমার পারবা না। আমি পারবো, এই যে আমি সবার সাথে এই হ্যাঁ। ওহ, আম্মা, আমরা ভুল করলে তুমি মারবা, কাটবা, তোমার যা মনে চাই তা করবা, কিন্তু এইভাবে বাসা ছেড়ে চলে যাও না মা, প্লিজ। আমরা তোমাকে ছাড়া বাঁচবো না মা। হইছে, মায়ের কথা অনেক ভাবছিস, এখন বউয়ের কথা ভাব। তোমার আর আমার মাঝখানে বউ আসবে কোত্থেকে? যা নিজের ঘরে গিয়ে দেখ। বউ ঘরে? যা না, ঘরে গিয়ে দেখ পছন্দ হয় কিনা। কি আমার কাছে ক্ষমা চেয়ে অন্য মেয়েকে বিয়ে করার ধান্দা, তাই না? তুমি তার মানে আম্মা সকালে তোমাদের বাসায় গেছিল না? কেন, তুমি খুশি হওনি? আমি 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 খুশি হব কি? আমার তো বিশ্বই কাটছে না। আম্মা এত সহজে তোমাদেরকে মেনে নিল? স্টপ, মোটেই এত সহজে না। কঠিন বিয়ের পরীক্ষা দিয়ে পাশ করা লেগেছে। এটাই আসল বিয়ে পরীক্ষা। আমরা দুজন তো পরীক্ষা দিয়ে পাশ, এবার আপনার পরীক্ষা দেবার পালা। আমার পরীক্ষা? আমার পরীক্ষা? পরীক্ষা দিতে হবে আমাকে? আমার